মাঝে মধ্যে এই ধরনের ডেজার্ট বানিয়ে পরিবারের সবাইকে চমকে দেওয়া যায়। মিল্ক এবং জেলোর কম্বিনেশনে তৈরি ফ্রুটস জেলো পুডিং। আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব মিল্ক এবং ফ্রুটসের কম্বিনেশনে জেলো পুডিং। ঠান্ডা ঠান্ডা রমজানের বেস্ট আইটেম হিসেবেও এটা ধরে নিতে পারেন। তো মাঝে মধ্যে এই ধরনের ডেজার্ট আমাদের সারাদিনের ক্লান্তিকে ভুলিয়ে দিতে পারে। তো চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 1/2 লিটার পরিমাণে দুধ নিয়েছি। ফুল ক্রিম মিল্ক দুধ নিয়েছি আমি। দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে 2 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়ে দুধটা জাল করে নিব। এবং সামান্য আমি চিনি অ্যাড করেছি। 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দুধটা বলক তুলে নিয়েছি। বলক তুলে নিয়ে এবার আমি এটা সেট করব। সেট করার জন্য একটা মোল্ড নিয়েছি। মোল্ডে আমি কয়েকটা বিস্কিট দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ভালো লাগলে আপনি দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তো আমি দিয়েছি হচ্ছে পাইনাপেল বিস্কিটগুলো সাজিয়ে দিয়েছি। দিয়ে আমি জাল করে রাখা দুধটা ঢেলে দিব। 1/2 লিটার পরিমাণে দুধ নিয়েছি আমি। মিল্ক পুডিংটাকে ওভারনাইট ফ্রিজে রেখে আমরা জমিয়ে নিব। জমানো হয়ে গেলে পরবর্তী স্টেপে চলে যাব। এরপর আমি নিয়েছি নারকেলের পানি, যেটা হচ্ছে ঝুনা নারকেল বলে। আপনারা চাইলে ডাবের পানিও নিতে পারেন। তো এটা ডাবের পানি দিয়ে কিংবা নারকেল পানিতে করলে বেশি মজা লাগে। ডাবের পানিতে আমি 2 চামচ পরিমাণে আগার আগার পাউডার অ্যাড করে দিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি, কারণ এই নারকেলের পানিটা খুবই মিষ্টি ছিল। দিয়ে আবারও জাল করে নিব। আমি দেখেন ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে জাল করে নিব এই মিশ্রণটাকে। এই জাল হতে হতে আমরা এবার আমাদের ফ্রুটসটা রেডি করে নিব। আমি কিছুটা নারকেল নিয়েছি। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন, যদি ভালো লাগে নেবেন। আমি নারকেলগুলো স্লাইস করে নিয়েছি। এরপরে কালো আঙ্গুর নিয়েছি, দেখতে ভালো লাগবে। এরপরে সবুজ আঙ্গুরগুলো নিয়েছি এবং একটা আপেল নিয়েছি। আপেলগুলো আমি কেটে নিয়েছি, কেটে স্লাইস করে নিয়েছি। ফ্রুটসগুলো আসলে যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আপনারা যেমন ফ্রুটস খেতে পছন্দ করেন সেগুলো নিয়ে নেবেন। এর সাথে চাইলে আপনি ড্রাগন ফ্রুটসটাও অ্যাড করতে পারেন। পুডিংটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। বের করে এর উপরে ফ্রুটসগুলো সাজিয়ে নিব। ফ্রুটসগুলো সাজিয়ে আমি যে ডাবের পানির যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম, এই মিশ্রণটি এর উপরে ঢেলে দিব। দিয়ে ওভারনাইট আবারও ফ্রিজে রাখবো, রেখে এটা জমিয়ে নিব। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন বিভিন্ন রকম রিলস এবং খাবারের বিভিন্ন রকম আইটেম দেখার জন্য। দেখেন আমার অলরেডি ফ্রুটস মিল্ক পুডিংটা রেডি হয়ে গিয়েছে। আমি 1 রাত ফ্রিজে রেখেছিলাম, রেখে আমি বের করে নিয়েছি। দেখেন দুটো লেয়ারে ফ্রুটস জেলিটা দেখতে কতটা ভালো লাগছে। একই রকম তো আমরা সবসময় খাই। এই ডাবের পুডিংটা কমন হয়ে গিয়েছে, এই পুডিংটা কমন হয়ে গেছে। তো দুটোর কম্বিনেশন আমি তৈরি করেছি এটা। আপনারা সামনে রমজান আসছে, রমজানে এরকম ঠান্ডা একটা ডেজার্ট বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।